হ্যালো, হ্যালো। হ্যাঁ, কেমন আছো? এছাড়া আর কি বলবো, বলবা। আমিও তো জানি কেমন আছে, তারপরে জিজ্ঞেস করি। কি আর বলবো, কেমন আর থাকলাম। এই তো বসে রয়েছি, কিছুই করি না। আয়নার আব্বু আছে এখন ভালো? এমনি নর্মাল সব খাওয়া দাওয়া করতে পারে? সবজি টবজি এগুলো খায়? তাহলে খায় কি? ঠান্ডা বলতে আইস, মিষ্টি তো আমার বাসায় ভর্তি। ওই যে গোল গোল মিষ্টি, সাদা মিষ্টি। আমি নাই, কার যেন মেয়ে হয়েছে, সে একেবারে এক বক্স বইরে দিছে। তার আগে যেন কার যেন বিয়ের আক্ত হয়েছে। এখন তো সব অনুষ্ঠান না, এই মাস তো আর কি বেশি অনুষ্ঠান। আক্ত হয়েছে এক মেয়ে, সেও দিছিল। এই কয়দিন ধরে মিষ্টি একভাবে ওই তো দিয়ে দিয়ে এরে ওরে দিয়ে দিয়ে খাওয়াচ্ছি। সানার মিষ্টি না বেশিক্ষণ তো রাখা যায় না। এর কি মিষ্টি খেয়ে দিচ্ছে ওরে? তাই হ্যাঁ, ঠান্ডা কি খাইছে? তাই দুধের জিনিসে আরো সমস্যা হবে না? বেশ ঠিক। তাইলে খাওয়া লাগবে কলা, লাউ ভাজি বা লাউ। অনেক সময় হয় কি, লাউ রান্নাটা ভাল লাগে না, লাউ ভাজিটা ভাল লাগে তরকারি সাথে, আমার কাছে যেটা মনে হয়। হ্যাঁ, না অনেক সময় আমি দেখছি যে অসুস্থ থাকলে লাউটা রান্নার সাথে লাউটা ভাজি করলে ভাল লাগে, রুটি দিয়ে খাইতে বা ভাত ভাত দিয়েও খাওয়া যায়। কারণ অসুস্থ তো পেঁপে লাউ এই খাওয়া লাগবে তো। নাহলে পেঁপে দিয়ে মুরগি দিয়ে বা লাউ দিয়ে মুরগি দিয়ে খেয়ে খাইতে পারি। আমরা হেই রান্না করে নিয়ে যেতে পারি, লাউ দিয়ে মুরগি দিয়ে রাঁধতে। আমি তো হ্যাঁ আসতে চাই। আইডিন তো একলা একলা যাইতে তো আর একদম ভালো লাগে না, একজন সাথে থাকলে ভালো লাগে। আয়াস কি কয়? ওর একটু লাউ দিয়ে ভাত মাইকে খাওয়াই বা ও খায়? কামড় দিছে? এখন কি ওর দাঁত উঠতেছে? হ্যাঁ, কামড়ে? একটু ব্যথা লাগে অনেক। ওই অবস্থাটা অনেক বেশি দাঁতের। অনেকে অনেকে শুনছি কামড়ায় কুমড়ায় একেবারে এই করে দেয়। আয়াজরে কি লাউটা দিয়ে এমনি ভাত মুখে দিয়ে দেখছো খায়? দুই একটা দুই একটা। হুম। হ্যাঁ, এগুলো তো ভালো। ভালো। হ্যাঁ হ্যাঁ, এই ওই যে ও এমনি খিচুড়ি খায় না না? না।
ওর বাবারও মনে হয় মিষ্টি পছন্দ না, ওই জন্য ওদের ওর মনে হয় পছন্দ পাইছে মিষ্টি। তুমি আগে ওরে খাওয়াই না, সারাদিন পর খাওয়াইতে নিছো। ওই তুমি ওরে খাওয়াই নাও আগে আয়াসরে। ও বাপের কাছে চলে গেছে, মাশাআল্লাহ। হামাগুড়ি দিয়ে আর কি যাইতে পারে। এখন আসলাম যে আমি খুব টেনশনে আছি, আমি কোথায় কি করবো। আমি একবার চিন্তা করতেছি কি জাহানে যায় খোঁজ নিয়ে দেখবো নাকি ওদের কোন ক্লাস পর্যন্ত, কারণ জাহানারা গেলে যে এখন ভাবজা দেখাইবে। তারপরে তোমরা তো পুরা বছর আয়ানোরা পড়ছে, আনজারা পড়ছে, ওরা তো পারে। এই ম্যাডাম ফোন দিয়ে দিয়ে এটা কয় ওটা কয়, তাহলে আমি যদি দেই তাহলে দিয়ে ম্যাডাম সারাদিন আমার নাম্বার ডায়াল কলের প্রথম লিস্টে থাকবে। কারণ ওনার কাছে না দিই, অন্য যার কাছেই দিই, কিন্তু আমার ফোন দিয়ে দিয়ে আগে ভর্তি করাইতে পারতেছি না। এমনি জাহানারা শুধু সানিয়া মিস যেরকম তা তো না, সব ম্যাডামরাই তো দেখো না কেমন রাগ দেখছে ম্যাডাম গো, ওরা বলবে পারে না এটা ওটা। সেই জন্য আবার আমার ভয় লাগতেছে কি জায়গায় লেখেন। ওমরা টুতে নিতেই চাইবে না, বলবে ও আমি দিতে হচ্ছে। আর টুতে যদি দেইও তাও তো রিক্স, কারণ এত পড়া, ওয়ানের যে পড়া, অনেক পড়া তো অফিসে আছে। এখন আমি যে কি টেনশনে আছি। আমি একবার ভাবছিলাম কি যে সে দিয়ে দিব অক্সফোর্ড মিশনে দিয়ে, তারপর অক্সফোর্ড মিশনের টিচারের কাছে পড়াবো, অন্য পড়ায় বলে। নাজলানের আব্বা কয় যে না, আর ওই এটা আজলানও তো বাংলা ভালো পারে না, ইংলিশ পড়তে পারে, বাংলাটা নিয়ে সমস্যা হয়। ইংলিশ ইংলিশ যে কোনো সাবজেক্ট ওই যে ওর মুখস্থ বিদ্যাসে তো যে মানে দুই একবার দেখে যেটা ব্রেনে কাজ করে ওইটা মানে হয়। ও যে কোনো একটা বানান দেখলেও বুঝে যে এই বানানটা ভুল আছে, ধরো বড় একটা বানানই দেখছে, কিন্তু দেখলে বলে যে মামি এই বানানটা ভুল বা এটা সঠিক রাইট, মানে ইংলিশটার ক্ষেত্রে বুঝে। কিন্তু এই বাংলাটা তো ভালো। বাংলা তো কঠিন, বাংলার এই আকার রস্বীকার এইগুলো দেয়া টেয়া লাগে না, ইংলিশে তো এসব নেই। সমাজ বিজ্ঞান, বিজ্ঞানের তো কঠিন কঠিন এক একটা শব্দ বাংলায় লিখতে হয়। আবার এই যে ধর্মেরও তো বড় প্রশ্নগুলো তো বড় বড়। এমনিতে তোমাদের এবার ওয়ানে ইসলাম ছিল, সমাজ বিজ্ঞান ছিল ইংলিশে আর কি, গতবার যেরকম সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, সোশ্যাল স্টাডি। তারপর তাই রিলিজিয়নই তো ধর্ম ছিল, তারপর ম্যাথ ছিল।
গ্রামারটা তো বাচ্চাদের জন্য মনে রাখাটাও একটা কঠিন। আর্টিকেল, টেন্স, এগুলো তো আমরা 5-6 পড়ে পড়ছি, মনে আছে না? 5 বা 6। হ্যাঁ 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 হ্যাঁ, কিভাবে, হ্যাঁ অনেক পড়াইতেছে। আরে আচ্ছা, তুমি ওরা থামাও, পরে কথা বলো, রাখি রাখি। কি কান্না করে? ও ব্যথা পাইছে কোথায়? হাঁটুর উপরে যায় পড়ছে ওর বাপের। কে ছোট মানুষ তো বলো কে? কি? ও মধু। হ্যাঁ। একটু চিকেন নাগেটস নিয়ে আসতে পারবা? অবশ্যই পাবো, কিন্তু আসি তো কি? একদম 2-3টা আছে, একটা প্যাকেট আনতে বলো বাবাকে, বলে দাও 2 প্যাকেট আনলেও কোনো সমস্যা নেই। নাই, অল্প একটু আছে। তোমার যেন আরেকটা কিটা যেন খালি ধমকাইতো জাহানারা, একটা মিস মুনমুন, আর একটা জানি না। বাংলা নিত কিটা, মিস রূপা। রূপা কেমন ছিল? হালকা ভালো। আর মিস মুনমুন? হুম, মিস মুনমুন একটু বেশি। এছাড়াও আর একটা কোন ম্যাডাম যেন ছিল, কি যেন নাম? হ্যালো, কি আয়াজ ব্যথা পাইছে বেশি? না, আছি এই জায়গায়, যাইতে গেছিলাম আবার আছি। ওই যে ওদের হচ্ছে ওয়ানের টিচাররা সবই আর কি আলাদা, ওই যে ওনরা কেউ নাই না, ওই আগের যারা ছিল, কেজিতে যারা ছিল, কেজির, মানে ওই যে পিউ মিস্টিস, শিউলি মিস্টিস, ওগুলো ওনরা এসব। এই জায়গায় থাকে মিস সানিয়া, এরা সানিয়া। তাই যে দিমু এই বড় ক্লাসে তো ভালো টিচারও নাই।
তারপর আছে তোমার টুথ, টুথে যায় ভালো টিচার কিনা, মানে তোমাদের ক্ষেত্রে। ও বাবা, বাবারে মিস সানিয়া, হ্যাঁ অনেক রাগ ওনার, মাথা থাকে গরম। হুম। কথা বলো, কথা বলতে গেছিল, হ্যাঁ। হুম। আরে আল্লাহ রে আল্লাহ, ভাগ্য ভালো তোমার সামনে পাই না, তাইলে তোমারও শোনাইতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝাইছে। আল্লাহ, আমি আসলে প্রথম বিশ্বাস করতে চায় না। হ্যাঁ, উনি মানে বিশ্বাসই করে না যে ও পারতে পারে। এটাও বা কেমনই, যে স্টুডেন্ট পারতে পারে না, ও সব সময় যে একটা জিনিস মনে থাকবে পারবে এমন তো না। কিছু কিছু সময় পারা জিনিসও ভুলে যায় বাচ্চারা, লিখতে পারে না, মনে থাকে না। বড়রাই তো কত জিনিস ভুলে যায়, মনে থাকে না। বাবা আমার, আমার এই ওনাদের এই নিয়ম শৃঙ্খলায় ভয় লাগে অনেক, এত নিয়ম এত কানুন। এই জন্য আবার বাংলা মিডিয়ামে দিলে আবার এইসব নিয়ম কানুন থাকতো না, এই দিক দিয়ে ঝামেলা কম হতো। আমার স্যারা থাকবে মাসের মধ্যে 6 মাস অসুস্থ, এইও একটা জ্বালা। হ্যাঁ ও তো দেখো অসুস্থ, এই কয়দিন আগে গেল টাইফয়েড, তারপর আবার গেল এই টাইফয়েডে সেই 15 দিন একদম বন্ধ, তারপরে গেল পেটে ব্যথা। পারে না তো। হুম। এই যদি এখন ওই পরীক্ষার ইসে থাকতো, জাহানারা পরীক্ষার ইসে, তাহলে তো পরীক্ষা দিতেই পারতো না, কারণ পরীক্ষা যে সময় ওদের হয়েছে সেই সময় তো পুরো অসুস্থ, ওদের যে সময় পরীক্ষা চলে।